একবারও সংসার ছাড়ার কথা তিনি বলেননি, বরং বাবা, মা, স্ত্রী, ছেলে, মেয়ে সকলকে নিয়ে থাকার কথা বলেছেন। তাদের যথাযথ সেবা যত্ন করার কথা বলেছেন। আমাদের সকলের প্রিয় গৃহস্থ সাধক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ছিলেন প্রত্যেকটি মানুষের চেতনার কাণ্ডারী, তিনি বিশেষ করে গৃহস্থ মানুষদের চেতনাকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। কারণ গৃহস্থ মানুষকে সংসারের ভিতরে বাইরে অনেক কাজ করতে হয়। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। মনে স্বাদ থাকলেও আর ঈশ্বরের কথা ভাবা হয় না। তাই তো শত কাজের মাঝেও সহজভাবে ঈশ্বরকে ধরে থাকার উপায় দেখিয়েছেন ঠাকুর তার বিখ্যাত 3টি বাণীর দ্বারা। চলুন শুনে নিই সেই অমৃত বাণী। প্রথমত তিনি বলেছিলেন সৎসঙ্গ করবে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, আর সর্বদা সৎসঙ্গ করবে। ঈশ্বরেতে যাতে মন হয়, ভক্তি হয়, তাই তিনি সৎসঙ্গ করার কথা বলেছেন। সৎসঙ্গ বলতে যিনি ঈশ্বরের কথা বলেন, মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগান, সেই ঈশ্বর ভক্ত বা সাধুর কথা বলেছেন। আমরা সকলেই জানি সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে নরকবাস হয়। কারণ যেমন মানুষের সাথে আমরা মিশি, আমরা তেমন হয়ে যাই। তাই সৎসঙ্গে ভগবানের নাম, গুণগান আমরা শুনতে পাই, আর কিছুক্ষণের জন্য হলেও সংসারের কথা ভুলে থাকি। আমাদের মন ঈশ্বর আলোচনার দিকে যায় এবং আমরা ঈশ্বরের কথা ভাবতে শুরু করি। তাই তিনি সৎসঙ্গের উপর বিশেষ জোর দিয়েছেন। সৎসঙ্গে ঈশ্বর মনে বাস করেন। দ্বিতীয়ত তিনি বলেছেন নির্জনে ঈশ্বর চিন্তা করবে। নির্জন বলতে যে সময়টা আমরা একা থাকি, সেই সময়টা বেছে নিয়ে ঈশ্বর চিন্তা করতে হবে। সব সময় বিষয়ী মানুষদের সাথে থাকলে ঈশ্বর চিন্তা আসে না, বিষয় চিন্তা আসে। তাই একা নিরিবিলিতে ঈশ্বর চিন্তা করতে বলেছেন। কারণ সংসার হলো জল, আর মনটি যেন দুধ। যদি মনরূপ দুধকে সংসাররূপ জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। তাই প্রথমে দুধকে দই পেতে মাখন করতে গেলে যেমন সবার আড়ালে রাখতে হয়, ঠিক তেমনি নির্জনে নিরিবিলিতে সাধনা করে আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও আর মিশবে না, ভেসে থাকবে। অর্থাৎ সংসারে থাকলেও আর বিষয় চিন্তা আসবে না, ঈশ্বর চিন্তা আসবে। তাই আপনারাও মাঝে মাঝে যখন একা থাকবেন, তখন ঈশ্বরের মহান কীর্তির কথা ভাববেন এবং ভাবতে ভাবতে তাকে অনুভব করবেন। তৃতীয়ত তিনি বলেছেন ধ্যান করবে মনে, কোণে ও বনে। যখন ঈশ্বর চিন্তা করবে, তখন মনে বিচার করবে ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু। টাকা দিয়ে ভাত, ডাল, কাপড়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। এগুলো তো অনিত্য বস্তু, এতে ঈশ্বর লাভ হয় না। টাকার ব্যবহার ঠিকমতো জানলে টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। জীবনের সারবস্তু হল ঈশ্বর। ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। এই ভাবনায় এক মনে নির্জনে বসে ভাবার নামই ধ্যান। অর্থাৎ মনকে একমুখী বিষয়ে কেন্দ্র করাই হল ধ্যান। মন যখন একটি বিষয়ে চিন্তা করে, তখন মন স্থির
ও শান্ত হয়ে যায়, আর স্থির ও শান্ত মনে ঈশ্বরকে অনুভব করা যায়। তাই সর্বদা এই 3টি কথা মনে রাখবেন: সৎসঙ্গ করবে, নির্জনে ঈশ্বর চিন্তা করবে, ধ্যান করবে মনে, কোণে ও বনে। শেষে একটাই কথা বলবো, সৎসঙ্গ করে নির্জনে বসে ঈশ্বরের ধ্যান করলে ঈশ্বরের সাথে সংযোগ বাড়ে। তখন সংসারটাই আপনার কাছে স্বর্গরাজ্য হয়ে উঠবে। তাই সৎসঙ্গ করুন ও ভগবৎ প্রেমে মেতে উঠুন।